সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সকলকে স্কিল দুনিয়াতে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু স্কিল দুনিয়া। তো আমি দুদিন আগে বিডি নিয়ে একটা জবের জন্য, যেটা হাউস অফ এডটেকের, সেই পারপাস একটা ভিডিও করে দিয়েছিলাম। তো অনেকেরই বক্তব্য ছিল, এই যে আপনি বলছেন বিডি এর অ্যাকচুয়ালি মানে কি বা কাজটা কি, এর জন্য কি কি করতে হবে। তো আজকের ভিডিওটা একদমই বেশি লম্বা করব না, আমি এই পারপাস ঝটপট তোমাদের এবং আপনাদেরকে বলে দেব। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, অনেকে আমাকে এজ লিমিটও জিজ্ঞেস করেছে যে ৪৫ বছর বয়স করতে পারবো? হ্যাঁ পারবেন। ৪৮ বছর বয়স করতে পারবো? হ্যাঁ পারবেন। অ্যাকচুয়ালি কোম্পানির থেকে কোনো রকম সেই অর্থে আপার এজ বলে দেয়নি। এবার অনেকের মনে হতে পারে, তাহলে তো আমার বাড়িতে ৬০ বছরের বাবাও আছেন বা কাকাও আছেন, তারা যেতে পারবেন? এবার এটা সম্পর্কে আমি সত্যিই জানি না। তার কারণ আমি কোম্পানিতে যেটা আমি এইচআরদের থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ৫০ এর মধ্যে বয়স হতে হবে। কিন্তু যখন আমাদেরকে কোম্পানি জানিয়েছিল, তখন অ্যাকচুয়ালি ওখানে আপার এজ লিমিট বলে কিছু ছিল না। তো আমি এইচআর এর সঙ্গে, হাউস অফ এডটেকের এইচআর এর সঙ্গে যখন আমার আবার কথা হলো, তো তখন ওনারা বললেন যে না, মিনিমাম ১৮ থেকে ৫০ বছরের মধ্যে যারা আছে, পুরুষ এবং স্ত্রী, মানে মেয়েরা এবং ছেলেরা, যে কেউই এটা পারবে। তো এই টপিকে আমি কথা বলবো, যেখানে এটা এডটেক সেক্টর, কলকাতায় পোস্টিং, কলকাতার সল্টলেকে পোস্টিং, স্যালারি হবে ২৫,০০০। এখানেও বিডিএ দের স্যালারি আমি আলাদা করে বলে দেবো এবং বিডিই দের স্যালারিও আমি আলাদা করে বলে দেবো। অনেকে যেটা জানতে চাইছে, এটার অ্যাড্রেস কোথায়। তো যারা ভিডিওটা দেখছেন একটু লিখে নিন, এই হাউস অফ এডটেকের অ্যাড্রেসটা হচ্ছে প্লট জে, ব্লক ইপি, প্লট জে, ব্লক ইপি, 5th ফ্লোর, সেক্টর 5, কলকাতা ৭,৯১,০৯০। এটা হচ্ছে হাউস অফ এডটেকের মেন অ্যাড্রেস। এখানে গিয়েই কিন্তু কাজ করতে হবে, এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম নয়, পিওরলি ওয়ার্ক ফ্রম অফিস। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে, এখানে কাজটা কি। এই কোম্পানি যেটা তৈরি করে সেটা হচ্ছে বিভিন্ন এআই এর টুল তৈরি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো হয়, তারপরে পাওয়ার বিআই, এই সমস্ত কিছুর ওপরে কাস্টমার সার্ভিস, কাস্টমারের রেভিনিউ জেনারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট করা। বাট এই কোম্পানির যেটা সব থেকে ভালো জিনিস, যখন আপনাদের ইন্টারভিউ হবে তখন এইচআররাও বলবে, এই কোম্পানিটায় ৩ মাসের পর থেকেই প্রমোশন হয়। কারোর যদি ভালো পারফরমেন্স থাকে, ৩ মাসের পরেই ডাইরেক্ট বিডিএর থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর যারা বিডিই জয়েন করবে, তাদের প্রথম প্রমোশনটা হবে বিডিএ, তারপরে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কেমন? তো এটাও এডটেক। তো আমরা এই পারপাস যে ব্যাচটা এনেছি, ব্যাচের নাম দেওয়া হয়েছে ইন্টারভিউ গাইডেন্স। আমরা ব্যাচটার নাম রেখেছি ইন্টারভিউ গাইডেন্স। এবারে অনেকে আমাকে বলবে, আপনারা তাহলে ডাইরেক্টলি বলুন কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে। আজকাল রেফারালের দুনিয়া, রেফারাল ছাড়া হবে না। তো যারা যারা, আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যারা যারা গিয়ে ডাইরেক্টলি ইন্টারভিউ দিতে চাইছেন, তাদেরকে যদি ঢুকতে অ্যালাউ করে কোম্পানিতে, গিয়ে ডাইরেক্টলি ইন্টারভিউ দিয়ে দিন, আমার কোনো অসুবিধা নেই। আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার যারা শিওর শট ইন্টারভিউ পেতে চান বা পেতে চাও, যারা সিরিয়াস জিনিসটা নিয়ে, মানে হাসি মজাক করার মতন ব্যাপার নয়, যাদের কাছে, কিছু কিছু লোকজন আছে না, যারা টাইম পাস করার জন্যই কমেন্ট করে, না তারা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে নেমে, মাটিতে নেমে খাটতে রাজি না। আমাদের স্কিল দুনিয়া কোম্পানিতেই আজই আমাদের ইনসাইড সেলস এক্সিকিউটিভ দরকার ছিল। তো আমি অনেককে বলেছিলাম, কোনো টাকা পয়সা দিতে হতো না। লোকজনের যেটা আপত্তি, ৮ ঘন্টা কাজ করতে হবে, ওরে বাবারে, তাহলে আসবো না। আসলে না, বেঙ্গলে চাকরি নেই, চাকরি নেই, এটা না শুধু সরকারি চাকরির ক্ষেত্রে, প্রাইভেট চাকরি আছে, কিন্তু আমাদের বাঙালিদের প্রবলেমটা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোবো না। আমাদের বাঙালিদের প্রবলেমটা হচ্ছে আমরা কাজ ৮ ঘন্টা করব না, কিন্তু বসে বসে একটা বেশ সরকারি চাকরি পেয়ে যাব, সম্ভব নয়। তো যারা সিরিয়াস, যারা কমেন্ট বক্সে এবং ভিউ বক্সে টাইম পাস করতে চায় না, সিরিয়াস লোকজনের জন্য আমি বলছি, এই ব্যাচটার থ্রু আপনাদেরকে এবং তোমাদেরকে কারোর কাছে গিয়ে বলতে হবে না আমার সিভি, আমার সিভি, আমার সিভি, বলতে হবে না। আমরা ২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত টানা ইন্টারভিউ করাবো। এই ব্যাচের মাধ্যমে ২বার ইন্টারভিউতে বসার সুযোগ পাবে। কিরকম, আমি এখানে লিখেও দিচ্ছি, কারণ অনেকের ডাউট থাকে যে আপনারা তো বলেছিলেন মুখে, সত্যিকারের ২বার ইন্টারভিউ হবে তো, তাই জন্য আমি এটা লিখে দিলাম। আর এটা তো ইউটিউব, এই ভিডিওটা এখানে থাকবেও,
চাইলে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন, যে আমরা মিথ্যে কথা বলেছি কিনা সেইটার প্রমাণ যদি দরকার হয়। এই ভিডিওটা ডাউনলোড যোগ্য, ইউটিউবের ভিডিও, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি, তো এখানে আমি তাই জন্য লিখে দিলাম যে দুবার ইন্টারভিউতে বসার সুযোগ আমরা করে দেব। তো যারা যারা মনে করছে যে না হয়তো দুবার ইন্টারভিউতে বসার সুযোগ থাকবে না, আমি তাই জন্য লিখে দিলাম। আর ভিডিওটা ডাউনলোড যোগ্য, আপনারা চাইলে ইউটিউব থেকে ডাউনলোডও করতে পারেন, কারণ অনেকের মনে হতে পারে আপনি যদি ভিডিওটা ডিলিট করে দেন তখন কি করব। তো ভিডিওটা ডাউনলোড যোগ্যই আমি রাখছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এবারে বলি এই ব্যাচে কি কি দেবো আমরা। ভার্চুয়াল ইন্টারভিউ জিনিসটা কি ম্যাম? আমরা 10 থেকে 15টা কোশ্চেন করিয়ে দেব, সেই কোশ্চেনের মধ্যে থেকেই এইচআর আপনাদেরকে কোশ্চেন করবে বা তোমাদেরকে কোশ্চেন করবে, সেটা আমাদের ব্যাচে এসে খাতায় লিখে নেবে, বাড়িতে বারবার বারবার প্র্যাকটিস করবে। এবার বাড়িতে প্র্যাকটিস করার পরে পড়াটা ধরারও তো কেউ থাকবে, সেটা ধরে দেবো আমরা। কিরকম? ঠিক যেরকম ভাবে কোম্পানি ইন্টারভিউর জন্য কোম্পানিতে যেতে হবে না, কোম্পানি আমাদেরকে যে লিঙ্কটা দেবে সেই জিমিটের লিঙ্কটায় ওপেন করে ইন্টারভিউটা দিয়ে দিতে হবে। তো ইন্টারভিউতে পাস না করলে কেউ অফিস অব্দি তোমাদেরকে টেনে নিয়ে যাবে না। যখনই ইন্টারভিউতে পাস করা যাবে একদিনের মধ্যে অফার লেটার কোম্পানি জেনারেট করিয়ে দেবে, তারপরে কোম্পানি জয়নিং লেটার দিয়ে দেবে। জানুয়ারির 5 এবং 6 তারিখে হচ্ছে এই বছরের 2026-এর নতুন বছরের 5ই জানুয়ারি এবং 6ই জানুয়ারি এনাদের জয়নিং আছে। তো এই ভার্চুয়াল ইন্টারভিউটা হচ্ছে, আমরা তো শিখিয়ে পড়িয়ে দিলাম, প্র্যাকটিস করবে কি করে, প্র্যাকটিসটা হচ্ছে আমাদের সঙ্গে হবে, সেটাই বলছি আমরা ভার্চুয়াল ইন্টারভিউ। জব রেডি একটা প্রফেশনাল সিভি দেব। অনেকেরই এটা প্রবলেম হয়, ম্যাম সিভি বানানো নেই, কি করব? এই টাকার মধ্যেই, এই 1999 টাকার মধ্যে কি কি দিচ্ছি, রেফারাল দিচ্ছি, কোম্পানিতে ডাইরেক্ট ইন্টারভিউ দেওয়ার জন্য দুবার বসার সুযোগ করে দিচ্ছি, সিভিটাও তোমাদেরকে বানাতে মানা করছি, কারণ প্রফেশনাল সিভি হতে হয়। আজকালকার দিনে এটিএস চেকার হয়, তো এটিএস চেকার সিভি আমরা বানিয়ে দেবো, তোমাকে এক কপি দিয়ে দেবো, যদি অন্য কোনো কোম্পানিতেও যদি তুমি ভবিষ্যতে দিতে চাও, এবং কোম্পানিতেও আমরা একটা সিভি পাঠিয়ে দেবো। তো কাউকে সিভি নিজেকে বানাতে হবে না, শুধু ব্যাচে ভর্তি হয়ে যাবে, তারপরে সমস্ত কিছু স্টেপ আমরাই করিয়ে দেবো। আর কি 10 দিনের ব্যাচ, 10 দিনের ট্রেনিং হবে। আর 26শে ডিসেম্বর থেকে ইন্টারভিউটা শুরু হবে। ম্যাম আপনি বলেছিলেন 30 তারিখ পর্যন্ত চলবে, সেটাও লিখে দিলাম। 26 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ চলবে। ভালো কথা। এবার এই জিনিসটা কি একটু বুঝিয়ে দিন। বিডিএর প্রসঙ্গে আসি প্রথমে। বিডিএ মানে কি ম্যাম? বিডিএর ইংরেজি শব্দ হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। আবারও বলছি, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট পোস্টে সবার আগে ঢুকে যাবে যারা বিডিএ তে ঢুকবে। বাংলাতেও আমি লিখে দিয়েছি বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। এটা স্যালারি কত? 25,000 স্যালারি, তার সঙ্গে পিএফ থাকবে, তার সঙ্গে ইনসেনটিভ থাকবে। এই পিএফ আর ইনসেনটিভটা কিন্তু স্যালারির মধ্যে বলছি না, কারোর মনের মধ্যে এইরকম দ্বিধা রেখো না বা রাখবেন না যে এগুলো সব মিলিয়ে 25,000 স্যালারি বলছেন, না বলছি না, আবারও বারবার এই ভিডিওতে বলছি না 25,000 স্যালারিটা ফিক্সড, তার সঙ্গে এটা ফিক্সড স্যালারি, 25,000 ফিক্স স্যালারি, তার সঙ্গে পিএফ, তার সঙ্গে ইনসেনটিভ। এবারে আসি বিডিই। বিডিইর ফুল ফর্ম কি? বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। আবারও বলে দিই, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এই যে আমি বাংলাতেও লিখে দিয়েছি, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। এর স্যালারি কত? ইন হ্যান্ড 18,000। ইন হ্যান্ড বলা ভুল, ফিক্স স্যালারি 18,000। এর মধ্যে থেকে প্রফেশনাল ট্যাক্স কাটবে 200 টাকা, ইএসআই কাটবে 150 টাকা, ওই 17,600 মতন ইন হ্যান্ড হবে। এটা ছাড়া এটাও কিন্তু ফিক্সড, 18,000 ফিক্স স্যালারি, এর সঙ্গে আলাদা করে পিএফ, আলাদা করে ইনসেনটিভ, এই দুটো মিলিয়ে 18,000 স্যালারি না। তাহলে এর ক্ষেত্রে 25,000 স্যালারি, তার সঙ্গে পিএফ ইনসেনটিভ। এর ক্ষেত্রে 18,000 স্যালারি, তার সঙ্গে পিএফ, তার সঙ্গে ইনসেনটিভ। আবারও বলছি, এখানে 2 নম্বরের জায়গা থাকছে না, তার কারণ 18,000টা আমরা সমস্ত কিছু মিলিয়ে বলছি না, ওটা ফিক্স স্যালারি। এই গেল বিডিএ বিডি। এবারে আসি ব্যাচের নাম কি। আমাদের যে ব্যাচটা নেওয়ার জন্য বলা হচ্ছে, যেটার মাধ্যমে আপনারা বা তোমরা এটার রেফারাল পাবে বা পরীক্ষায় দুবার বসার সুযোগ পাবে, এটার নাম হচ্ছে ইন্টারভিউ গাইড। ব্যাচটার নাম ইন্টারভিউ গাইড। দাম কত? 1999, 1999, 1999। আমি জানি অনেকেরই হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়, এটা তো কোনো দোষের নয়।
আমি যদি দরিদ্র হয়ে জন্মাই বা আমার মানে দরিদ্র হয়ে জন্মানোটা আমার কপাল হতে পারে, কিন্তু আমি দরিদ্র, ওই যে একটা বই আছে না, রিচ ড্যাড পুয়ার ড্যাড, ব্যাপারটা সেরকম। আমি দরিদ্র হয়ে জন্মিয়েছি বা দরিদ্র পরিবারে জন্মিয়েছি বা আমি মধ্যবিত্ত পরিবারে জন্মিয়েছি, সেটা আমার কপাল হতে পারে, কিন্তু আমি দরিদ্র হয়ে কি মরে যাব, সেটা কিন্তু ডিসাইড করি আমরা। তাই ৮ ঘন্টা খাটবো কিনা বা কাজ করে পয়সাটা মুখে রক্ত তুলে রোজগার করে ভাই বোন বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো কিনা, এটা না পুরোটাই ব্যক্তিগত চয়েস, যে আদৌ আমি খাটতে চাই কিনা। ব্যাচের দাম ১৯৯৯। এবারে কারোর যদি মনে হয় যে টাকা এখন জোগাড় করতে পারছি না, কোনো ব্যাপার না, কারণ আমরা আজকে ১৯ তারিখ, আমরা আগামীকাল ব্যাচটায় ভর্তি বন্ধ করব। কারণ সত্যি বলতে, ইভেন যে গ্রুপটা আপনারা জয়েন হবেন সেই গ্রুপে আমি লিখেও দেবো যে কালকের মধ্যে যদি আমরা আপাতত ৩০টা সিট আছে আমাদের কাছে, কারণ ভ্যাকান্সি হচ্ছে ১৫ জনকে আমাদের তরফ থেকে দেওয়া হবে। তো ৩০ জনের ওই যে বাকি ১৫ থাকবে তাদেরকে আমরা আবার ইন্টারভিউতে বসাবো, কিন্তু ৩০টার বেশি আমরা নিতে পারবো না। যখন ভর্তি হয়ে যাবার পরে ক্লাসে আসবে সবাই, তখন তারা দেখতেও পাবে যে সত্যিই ৩০ আছে কিনা। তো আমাদের যাদের যাদের কালকের মধ্যেই যদি ৩০টা সিট ফিল আপ হয়ে যায়, আমরা বন্ধ করে দেবো। নেক্সট যখন ভ্যাকেন্সি বেরোবে আমরা দেব। তো তাই জন্য বলছি, কারোর কাছে যদি এই টাকাটা না থাকে, মন খারাপ করার কিচ্ছু নেই, পরে আবারও আসবে, তখন যদি জোগাড় হয়ে যায় তখন নিয়ে নেবে, কেমন? আর এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। যারা যারা ব্যাচে ইন্টারেস্টেড, যারা যারা সত্যি চাকরি করতে ইন্টারেস্টেড, ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড, কপালকে একটু দূরে সরিয়ে রেখে নিজের পরিশ্রম হার্ডওয়ার্কে বিশ্বাসী, নিজেকে বিশ্বাস করে, তারা এই গ্রুপটায় জয়েন করো। আমি গ্রুপে বারবার বলে দিয়েছি, যারা ইন্টারেস্টেড নয় তারা প্লিজ গ্রুপ থেকে বেরিয়ে যান। আমি ওই গ্রুপটার মধ্যে বারবার লিখেও দিই, কারণ সময় নষ্ট করার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপটা নয়। তো যারা সত্যি কপাল, ভগবান তো আছেনই, কিন্তু সমস্ত কিছু একটু সাইডে রেখে যে নিজের বাবা মায়ের প্রতি ভরসা, নিজের ওপরে ভরসা এবং পরিশ্রম হার্ডওয়ার্ক করার ইচ্ছা আছে, দয়া করে শুধু তারাই গ্রুপে জয়েন হবেন। শুধু টাইম পাস করার গ্রুপ এটা নয়। আমার কথা কোনোভাবে কাউকে আঘাত দিয়ে থাকলে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তার সাথে এটাও বলবো, কারণ যারা সত্যিকারের ক্যান্ডিডেট না, তারা খুব সাফার করে। আমার কি এটা কখনো উচিত যে, যে সত্যিকারের চাকরির প্রার্থী তাকে কোনোভাবে বিরক্ত করা? উচিত নয় না। তো একজন ভালো নাগরিক হিসেবে বা ভালো বন্ধু হিসেবে তারা গ্রুপটা স্কিপ করে যাবেন। যারা সত্যিকারেরই চাইছেন ব্যাচটা নিতে বা চাকরি করতে বা কাজ করতে, তারাই জয়েন করবেন। সকলে ভালো থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই বড়দেরকে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।